হ্যালো, আমি সোহাগ। আজকে আমরা এক্সারসাইজ করব, বেসিক্স যে এক্সারসাইজগুলো, অর্থাৎ একজন বিগিনার ফার্স্ট ওয়েট গেন এবং ওয়েট লস ফিট বডির জন্য যে ওয়ার্কআউটটা হয় ওই এক্সারসাইজটা আমরা আজকে শুরু করব। এবং আমাদের এক্সারসাইজের যে পার্টগুলো আর কি, সেই পার্টগুলো প্রত্যেকটা পার্ট আমরা নামসহ জানবো এবং প্রত্যেকটা এক্সারসাইজ সঠিকভাবে যেভাবে এক্সারসাইজগুলো হয় সেইভাবে আমরা এক্সারসাইজগুলো স্টার্ট করব। তো আমাদের প্রথম এক্সারসাইজ করার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের বডিটাকে ফ্রি করতে হয়, অর্থাৎ এক্সারসাইজ করার উপযোগী যেটা আমরা ওয়ার্ম আপ অথবা বাংলায় যেটা বলি ফ্রি এক্সারসাইজ, ওই এক্সারসাইজগুলো আমরা ফার্স্টে করব। এতে এতে করে হবে কি, আমাদের বডিতে এক্সারসাইজ করার জন্য যে ধরনের প্রিপারেশন নেওয়ার দরকার আমাদের বডিটা ওইভাবে প্রিপারেশন হয়ে উঠবে। দেন আমাদের এক্সারসাইজ করতে গেলে যখন আমরা ওয়েট ক্যারি করব তখন হচ্ছে আমাদের কোনো ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য সবসময় মনে রাখতে হবে, এক্সারসাইজ করতে হলে আমাদের আগে অবশ্যই ফ্রি ওয়ার্কআউটটা করে নিতে হবে। এখন ফ্রি ওয়ার্কআউট কিভাবে করতে হয় এবং কোনগুলোতে শুরু করতে হয় আমরা সেটা আজকে দেখে নিব আর কি। তো আমাদের বডির প্রথম 3টা পার্টে ভাগ করে নিব। আমরা প্রথমে এক্সারসাইজ যখন শুরু করি তখন হচ্ছে কি আমাদের আর্মসগুলো বেশি মুভ করে আর কি। এই জন্য ফ্রি ওয়ার্কআউট করার আগে আমরা আর্মসগুলো মুভ করাবো, স্টার্ট করি আর কি। আমরা আর্মসগুলো ফরওয়ার্ডিং করব আর কি, এবং প্রত্যেকটা এক্সারসাইজ 3 সেট করে রোটেশন করব আর কি। এবং প্রত্যেকটা এক্সারসাইজের ভিতরে আমরা সেট হিসেবে কাউন্ট করব 15টা অথবা 10টা অথবা 12টা করে। ওকে, ফাইন। আমরা এইভাবে করে 3 সেট করে আমরা সেট আপ করবো। এবার আমরা রিভার্সে যাই। ওকে, ফাইন। এরপরে আমরা কোমরে হাত দিব, দিয়ে আমাদের ঘাড়টাকে রোটেশন করব ডান এবং বামে করে। এটাকে আমরা বোথ সাইড মিলে 1 হিসেবে কাউন্ট করব। এভাবে আমরা 15 অথবা 12 করে সেট করব আর কি। এটা 3টা সেট করব আর কি। আর সবসময় খেয়াল রাখতে হবে, আমরা যখন সেট হিসেবে কাউন্ট করব, প্রথম সেটে 15টা ট্রাই করব, সেকেন্ড সেটে 12টা করব, থার্ড সেটে 10টা করব। এইভাবে আমরা সেট আপ করবো আর কি। এরপরে আমরা হাত ফ্লাই দিব আর কি। ওকে, গুড। এরপর আমরা ফ্লাই দিব আর কি, স্ট্রেট ফ্লাই দিব আর কি। সেট 15, 12, 10 এভাবে করে আমরা কাউন্ট করব আর কি। ওকে, ফাইন। এরপর আমরা ট্রাই করব হচ্ছে আমাদের, যেহেতু আমরা চেস্টের দিকে ফ্রি ওয়ার্কআউটটা শেষ করলাম, এরপরে আমরা জাম্পিং জ্যাকটা দিব। জাম্পিং জ্যাকটা সেম আমরা এরকম 15, 12, 10 হিসেবে কাউন্টটা দিব আর কি। ওকে, ফাইন। এরপর আমরা ফ্রি স্কোয়াটটা দিব আর কি। আমাদের লেগের মাঝে ডিস্টেন্সটা আমাদের চেস্ট বরাবর হবে আর কি। চেস্ট শোল্ডার, দুই সাইডের শোল্ডার ডিস্টেন্স রেখে আমরা মাঝে গ্যাপটা রাখবো আর কি। ওকে, ফাইন। এইভাবে আমরা টোটাল এখানেও 3 সেট কাউন্ট দিব আর কি, 15টা, 12টা, 10টা করে আর কি। ওকে, এইভাবে আমরা ফ্রি এক্সারসাইজগুলো আরও কিছু আইটেম বাড়িয়ে নিতে পারি, অথবা আমরা যেগুলো কমপ্লিট করছি এতগুলো এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো করলেও আমাদের মোটামুটি ওয়ার্ম আপগুলো কমপ্লিট হয়ে যাবে আর কি। তাহলে আমাদের এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মূল ওয়ার্কআউটে আমরা ফার্স্টে ওয়ার্কআউট যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পুশ আপ। খুব পপুলার একটা এক্সারসাইজ, যেটা চেস্টটাকে ডেভেলপ করার জন্য।
আমরা এক্সারসাইজটা অবশ্যই ট্রাই করব সেম হাত এবং মাঝে এবং পায়ের মাঝের যে ডিস্টেন্সটা এবং চেস্টের যে ব্যালেন্সটা এটির সেট আপটা সুন্দর করে রাখার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, ওকে। এইভাবে আমরা টোটাল 15টা 12টা 10টা করে কাউন্ট দিব আর কি। ওকে, ফাইন। আর আমরা যারা অনেকেই সরাসরি এইভাবে পুশ আপ যদি আমরা না দিতে পারি, তাহলে আমাদের বিকল্প ওয়ে হিসেবে আমরা ব্যবহার করতে পারি আমাদের পায়ের যে নিটা আছে এটি ভেঙে দিয়ে আমাদের হাতের মাঝের ডিস্টেন্সটা যেভাবে ছিল সেম ওইভাবে রেখে আমরা পুশ আপটা দিব আর কি। এটা হচ্ছে যারা আমরা নর্মালি পুশ আপ দিতে পারি না, এটা শুধু তাদেরই জন্য আর কি। ওকে, রাইট। এটাও সেম এইভাবে আমরা 15, 12, 10 হিসেবে কাউন্ট করব সেট। নেক্সট আমরা যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে আমরা পুল ডাউন, যেটা হচ্ছে আমাদের ব্যাকের জন্য ভালো কাজ করে আর কি, এবং এক্সারসাইজটা খুব মোস্ট পপুলার একটা এক্সারসাইজ। এই পুল আপটা আমরা সেম এটাকেও 3 সেট হিসেবে দিয়ে কাউন্ট করব, এবং প্রত্যেকটা সেটে আমরা 15-12 করে আমরা রোটেশন করব। আমরা দেখি পুল আপটা কীভাবে দেওয়া হয়, একটু ট্রাই করি আর কি। হাতটা ফুল লং স্ট্রেট থাকবে, এবং হচ্ছে আমাদের বারটা আমাদের চেস্ট বরাবর রাখতে হবে, এবং আমাদের চেস্টটা সবসময় উঁচু লেভেলে। ওকে, ফাইন। এভাবে আমরা টোটাল 15টা করে কাউন্ট দিব প্রথম সেট, সেকেন্ড সেটে 12টা, থার্ড সেটে 10টা। ওকে, ফাইন। আমরা এই এক্সারসাইজটা করার সময় একটু খেয়াল রাখবো আমাদের অর্থাৎ চেস্টটা যেন কোনোভাবেই দোলাদুলি না করে, চেস্টটা যেন স্ট্রেট থাকে, এবং হচ্ছে আমরা কেবল যখন তুলবো হাতটা ফুল উপরের দিকে তুলে নিব, এবং যখন আমরা এটাকে কেবলটা টানবো তখন হচ্ছে যে আমাদের বডি যেন দোলাদুলি না করে, এই ফোকাসটা যেন আমরা সবসময় রাখি। এখানে ম্যাক্সিমাম সবাই যারা মিস্টেক করে সেটা হচ্ছে অনেক ওয়েট নিয়ে দেখা যাচ্ছে এটা সামনের দিকে টানি একবার, এরপরে বডির ব্যালেন্স ঠিক থাকে না। এই জন্য প্রতিটা এক্সারসাইজ করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যতটুকু ওয়েট ক্যারি করতে পারবো ঠিক ততটুকু ওয়েট নিয়ে আমাকে এক্সারসাইজটা করতে হবে, তাহলে হচ্ছে কি এক্সারসাইজের ভিতরে আমাদের ভুল থাকবে না। আমরা নেক্সটে যাব বেঞ্চ প্রেস, যেটা চেস্টের জন্য ভালো আর একটা এক্সারসাইজ। আমরা এই এক্সারসাইজটা একটু দেখি কিভাবে করতে হয়। চেস্টের এক্সারসাইজটা শুরু করার আগে আমরা ট্রাই করব বেঞ্চে যাওয়ার পরে আমাদের পিছনে যে ব্যাকবোনটা এটি একটু উঁচু রাখবো, তাহলে হচ্ছে কি আমাদের চেস্টের প্রেশারটা একটু ভালো লাগবে। ওকে, হ্যাঁ, এটাকেও আমরা 3 সেট হিসেবে কাউন্ট দেব, 15, 12, 10। হ্যাঁ, গুড। আমরা এক্সারসাইজটা যখন করব সিক্রেট একটা প্ল্যান, সেটা হচ্ছে সবসময় আমরা নিঃশ্বাস যত কম নিতে পারবো। এরপর আমরা নেক্সট যে এক্সারসাইজটা করব আউটার চেস্টের জন্য আর কি, আমরা এখানে বসার পরে আমাদের ব্যাকবোনটা একটু উঁচু রাখবো এবং চেস্টটাকে আপারের দিকে রাখবো, তাহলে হচ্ছে কি আমাদের ওয়ার্কআউটটা প্রপারলি সঠিক ওয়েতে হবে আর কি। হ্যাঁ, ওকে। এটাকেও আমরা 3 সেট হিসেবে কাউন্ট দিব। ওকে, গুড জব। আমরা সেম এখানেও যতটুকু ওয়েট, আমরা যেহেতু মেশিনে এক্সারসাইজ করছি সেহেতু আমরা ট্রাই করব যতটুকু ওয়েট ততটুকু ক্যারি করব। ওকে, এরপর আমরা যাব যে এক্সারসাইজটা সেটা হচ্ছে মিলিটারি প্রেস। এটা হচ্ছে শোল্ডারের জন্য মোস্ট পপুলার একটা এক্সারসাইজ। তবে এই এক্সারসাইজটা করার সময় খুব খেয়াল রাখতে হবে আমাদের যে অলিম্পিক বারটা যে গ্রিপটা ধরবো সামনের সাইডে ট্রাই করব হচ্ছে আমাদের শোল্ডার যতটুক সেম ওই বরাবর আমাদের হাতের ব্যালেন্সটা থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওকে, রাইট। আমরা এবং বডিটা স্ট্রেট রাখবো, চেস্টটাকে সোজা রেখে আমরা হাত ফুল কুইজ করব উপরের দিকে, আর স্ট্রেট করে ব্রিথ আউট করব। ওকে, হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ, এইভাবে আমরা টোটাল 3টা সেটে যাব আর কি, 15-12 করে আর কি আমরা সেটটা কাউন্ট দিব আর কি।
ওকে, এরপর আমরা মিলিটারি প্রেস আমরা পিছনে যেটা দিব, পিছনেরটা সাইডটা একটু বড় করে ধরবো এবং সেম একইভাবে আমরা 15, 12, 10 এইভাবে 3 সেট কাউন্ট দেব। তো এই এক্সারসাইজটা করার সময় একটু খেয়াল রাখবো আর কি, আমাদের বডি যেন কখনো ব্যান্ড না হয়, বডিটা স্ট্রেট সোজা রেখে মার দিব, তাহলে প্রত্যেকটা মার আমার শোল্ডারে লাগবে। আর যদি আমার ব্যান্ড হয় তাহলে প্রেশারটা আমার কোমরে চলে যাবে, এই জন্য আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। এরপর আমরা যাব লেটারাল রাইজ, যেটা শোল্ডারের জন্য খুব ভালো আর একটা এক্সারসাইজ। আমাদের হাতের ব্যালেন্সটা শোল্ডার অনুযায়ী থাকবে, শোল্ডারের উপরে যেন আমাদের হাতটা না যায় সেটা খেয়াল রাখবো আর কি। এটাকে আমরা 3 সেট হিসেবে কাউন্ট দিব আর কি। এই এক্সারসাইজটা করার সময় খেয়াল রাখতে হবে যেন আমাদের হাত এবং বডি কোনোটা দোলাদলি না করে, এটা স্টিল নাও বডিটা রেখে, বডিটা খুব স্মুথলি রেখে হাতটাকে সুন্দর করে আমরা পাঞ্চ করব আর কি। এবং সবথেকে যেটা বড় ভুল করি আমরা ম্যাক্সিমাম পারসন, সেটা হচ্ছে কি হাতটা সবসময় শোল্ডারের উপরে তুলি এবং যখন আমরা কুইজ করি তখন দেখা যাচ্ছে আমাদের লেগের সাথে হাতের টাচটা হয়। এই কাজটা যেন আমরা কখনো না করি, তাহলে হয় কি হাতটা লেগের কাছে চলে গেলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের বডিটা রিল্যাক্স মোডে যায় এবং শোল্ডারের ব্যালেন্সটা হারিয়ে ফেলি। এরপর আমরা যাব ফ্রন্ট রাইজ। ফ্রন্ট রাইজে খেয়াল রাখবে আর কি, অনেকেই যেটা ম্যাক্সিমাম পার্সন ভুল করে হাত এদিক ওদিক করে দুলিয়ে দিই, চেস্টটা দুলে যায়, এটা যেন না হয়। আমাদের চেস্ট সোজা রেখে হাতটাকে স্ট্রেট করে টানবো এবং হাতটা সেম শোল্ডার উপরে যেন না ওঠে আর কি। হ্যাঁ হ্যাঁ, এইভাবে করে আমরা টোটাল 3টা সেট করব। এরপরে যাব আমরা মাসেলের এক্সারসাইজ বাইসেপ কার্ল, যেটা আমাদের বাইসেপের জন্য মোস্ট পপুলার একটা এক্সারসাইজ। আমরা কেবলটা ধরবো এবং হচ্ছে চেস্টটা সবসময় উঁচু রাখবো এবং হচ্ছে হাতের যে ব্যালেন্সটা আমি ওয়েট যতটুকু লেভেল নিতে পারবো সেম ততটুকু আমরা সবসময় ট্রাই করব। প্রথম অবস্থায় খুবই অল্প ওয়েট দিয়ে এক্সারসাইজ করব, তাহলে হচ্ছে আমার মাসেলগুলো ফ্রি হবে এবং পাম্পিংটা খুব ভালো হবে আর কি। হ্যাঁ, আমাদের চেস্টটাকে সোজা রেখে হাতটাকে আমরা এইভাবে কুইজ করে, হ্যাঁ এইভাবে আমরা টোটাল 3 সেট আমরা এক্সারসাইজটা করব। ওকে ডান। এরপর আমরা যাব হচ্ছে ওভারহেড এক্সটেনশন, যেটা আমাদের ট্রাইসেপ মাসেলের জন্য খুব কাজ করে, এটাকে আমরা 3 সেট হিসেবে নিব আর কি। আমরা একটু খেয়াল রাখবো যে আমার হাতের যে এলবোটা আছে, এলবোটা যেন স্ট্রেট সোজা থাকে, সোজা রেখে আমরা সেটটাকে কাউন্ট করব আর কি। এবং ওয়েট এখানে ঠিক আমি যতটুকু আমার হাতে ব্যালেন্স করতে পারবো ওই ওয়েটটা নিয়ে আমি ওয়ার্কআউটটা করব। ওকে ফাইন। এরপর হচ্ছে আমরা যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে বারবেল স্কোয়াট, যেটা আমাদের লেগ এক্সারসাইজ হিসেবে আমরা খুব ভালো একটা এক্সারসাইজ হিসেবে জানি আমরা। এখানে আমরা প্রথমে মিনিমাম একটা ওয়েট নিয়ে আমরা স্টার্ট করব, এখানেও 3 সেট হিসেবে কাউন্ট দিব আর কি। হ্যাঁ ওকে ওকে, এখানেও সেম আমরা 15টা এবং 12টা 10টা করে রেপুটেশন দিব। ওকে গুড জব। ও আমরা এভাবেই মূলত আসলে এক্সারসাইজ গুলো স্টার্ট করব। আমরা যেহেতু আমাদের বডির যে
লেভেলটা, আমাদের এই লেভেলটাকে মাসেল গেন করার জন্য খুবই মোস্ট পপুলার এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো আমরা যদি শিডিউল মোতাবেক রেগুলারলি কন্টিনিউ ফোকাসে থেকে যদি রেগুলারলি করতে পারি, তাহলে আমাদের শর্ট টাইমে আমাদের বডির স্ট্রাকচার এবং যে মাসেল যেখানে যেখানে আমাদের লিঙ্কগুলো বের হওয়ার দরকার, অবশ্যই আমাদের খুব দ্রুত আমাদের বডির শেপটা চলে আসবে। তো এই জন্য আমরা সবসময় ট্রাই করব, যারা আমরা বিগিনার এক্সারসাইজ করি, সবসময় অল্প ওয়েট দিয়ে এক্সারসাইজ করতে, তাহলে আমাদের এক্সারসাইজের ভিতরে ভুলের সংখ্যাটা খুব কম হবে। আর যখন আমাদের ভুলের সংখ্যাটা খুবই কম হয়, তখন হচ্ছে আমাদের বডির ডেভেলপমেন্টটা খুব দ্রুত হয় আর কি। তো আমরা এই জিনিসটা একটু ফোকাসে রাখবো এবং হচ্ছে রেগুলারলি কন্টিনিউ একে রাখবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।